আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা মাল্টিমিটার কিনে নিয়ে আসলাম এবং মাল্টিমিটারের এ টু জেড কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। মাত্র 150 টাকা দিয়ে মাল্টিমিটারটি কিনেছি। আমরা যেসব ইলেকট্রিক শপ আছে সেখানে যে কোডটা দেখছেন DT8380D, এই কোডের যদি মাল্টিমিটার চান তারা 150 থেকে 200 টাকা প্রাইস নেবে মার্কেটে। আপনার এই মাল্টিমিটারটি অনেক আপডেট, দেখা যাচ্ছে আপনারা যারা 2500-2000 টাকা দিয়ে মাল্টিমিটার কিনে থাকেন তারা যে গালা কাজ না করতে পারেন, কিন্তু এই সিম্পল একটা মাল্টিমিটারে সেই কাজগুলো করতে পারবেন। এবং অল্প দামের মধ্যে যারা বেসিক কাজ শিখতে চান, প্রজেক্টের কাজ করতে চান, ভার্সিটির এই মাল্টিমিটারটি ব্যবহার করতে পারেন। এই মাল্টিমিটারটি অনেক ভালো। আমি পুরো কার্যপ্রণালী দেখাবো, আজ কিনে আসলাম, দেখে আনবক্সিং করছি। দেখতে পাচ্ছেন মাল্টিমিটার, এই যে বক্স আনবক্সিং করছি। তারপর দেখতে পাচ্ছেন মাল্টিমিটারের সংযোগ দেবো। মাল্টিমিটার এই যে কালো তারটি দেখতে পাচ্ছেন, এই কালো তারটি এসে গ্রাউন্ডে দেবেন এই কালো তারটি গ্রাউন্ডে। তারপরে আপনাদের এই লাল তারটি দেখতে থাকবে, লাল তারটি দেবেন তার উপরে। আর এই ডিসি যদি আপনারা অ্যাম্পিয়ার মেকার, তাহলে এটা ব্যবহার করবেন ডিসি পরিমাপ করার জন্য। কিন্তু এটা 10 অ্যাম্পিয়ারের বেশি পরিমাপ করার ডিসি ক্ষেত্রে এখানে, আর সাধারণত 10 অ্যাম্পিয়ারের নিচে হলে এখানে লালটা দেবেন। খালি এটুকু আর এটুকু পার্থক্য। এই যে সংযোগ, সাধারণত এই দুই পিনই আমরা সব ব্যবহার করি যত কাজ আছে। এবার করছে প্রথমে আপনাদের যেটা কাজ থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 750 থেকে 200, এই 750 থেকে 200 মানে কারেন্ট পরিমাপ। 220 ভোল্টে বাসামালগুলোতে যদি কারেন্ট পরিমাপ করেন তাহলে 220 ভোল্টে দেবেন, আর ফ্যাক্টরিতে যদি 440 দেন তাহলে 750 দেবেন। এটা হচ্ছে কারেন্ট পরিমাপ বা ভোল্টেজ কারেন্টের। আর ডিসির ক্ষেত্রে দেখতেন 10 এম্পিয়ার থেকে আপনারা 20 মিলি পর্যন্ত আপনারা পরিমাপ করতে পারেন। ডিসি ব্যাটারি পরীক্ষার ক্ষেত্রে আপনি যদি সাধারণত 10 এম্পিয়ার দেবেন, দিয়ে আপনারা ব্যাটারিতে কত কারেন্ট আছে পরীক্ষা করতে পারবেন। আর ব্যাটারি ভোল্টেজ পরীক্ষা করতে যেগুলো ডিসি সাপ্লাই আছে দেখতে পাচ্ছেন 20 মিলি থেকে শুরু করে আপনারা 1000 ভোল্টেজ পর্যন্ত পরিমাপ করতে হয়। আপনাদের ব্যাটারি সাধারণত 10 ভোল্ট 12 ভোল্ট থাকে, 20 ভোল্ট দিয়ে আপনি ব্যাটারিটা পরীক্ষা করতে পারবেন। আর একটু যে ধারণা দিচ্ছে, আর ওয়্যার পরীক্ষা করার জন্য এটা এখানে দিয়ে ওয়্যার পরীক্ষা করতে পারবেন, বা এটা দিলেও হবে। আর এইগুলা সাধারণত রেজিস্টার পরীক্ষা করতে পারবেন। আর রেজিস্টার ক্যাপাসিটার সব কিছু এবার আমি ডাইরেক্ট সংযোগ দেখাচ্ছি। দেখছেন ওয়্যারের ক্ষেত্রে এবার দুইভাবে দিলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইউজে একটা ওয়্যার। এখানটা দিয়ে আমি একটা ওয়্যার টেস্ট করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনার এই একটা ওয়্যার নিলাম, এই যে দেখতে এখানে ওয়্যার টেস্ট করবা, ওয়্যার এখানে একটা দিলাম। আর এই যে দিলাম, দেখতে পাচ্ছেন একটা সংখ্যা উঠছে, তার মানে এই ওয়্যারটি ঠিক আছে, সংযোগ আছে। দেখতে পাচ্ছেন এই যে আমি দিলাম একটা সংখ্যা উঠছে, তার মানে ওয়্যারটি ঠিক আছে। ওয়্যার পরীক্ষা করতে পারলাম। ভোল্ট, এটা 3 ভোল্টের একটা ব্যাটারি। এই ব্যাটারিটা পরীক্ষা করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে আমরা এই 20-এ নেব, 20 ডিসি 20। দেখতে পাচ্ছেন এই ডিসি 20-এ নিয়ে আমরা এটা কালো ঠেকাইছি, আর এটা দিয়ে এটা ঠেকাচ্ছি। দেখেন নিচু করো। দেখতে পাচ্ছেন আপনারা এটা 3 ভোল্টের ব্যাটারি এবার সংযোগ করছি সুন্দর করে। 4 ভোল্ট এখন আছে এই ব্যাটারিটা, 4 ভোল্টের। এই যে আমি সংযোগ দিচ্ছি, দেখছেন এভাবে আপনারা পরিমাপ করতে পারেন। যেটা যখন পরিমাপ হয় এইভাবে মাল্টিমিটার দিয়ে সবগুলো পরিমাপ করে নিতে পারেন। আপনার যদি মোটর ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে আপনার সংযোগ ঠিক আছে কিনা আপনারা পরিমাপ করে নিতে পারবেন। এটা এখানে দেবেন, যদি ঠিক থাকে তাহলে সংখ্যা উঠবে। ঠিক আছে, মোটরের সংযোগ ঠিক আছে, এটা আপনি বুঝতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা মাল্টিমিটারে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন।